ওকে ভাই। শেখ হাসিনাকে ফিরে আনা যায় সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে। বাংলাদেশে ১-১১ না হলে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। এই জন্য আওয়ামী লীগের উদ্দেশ্য, আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য যে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে ভণ্ডুল করে একটি ১-১১ সৃষ্টি করা এবং এর মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা। বন্ধুগণ, শেখ হাসিনা যে অন্যায় করেছে আপনারা দেখেছেন। এই গণ অভ্যুত্থানে জাতিসংঘ বলছে ১৪০০ মানুষকে গুলি করে নির্বিচারে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে। বিচারের আগে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নেবে, আমরা কি বসে বসে ললিপপ খাবো? কোনোভাবে না। আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। যেমনি ভাবে আওয়ামী লীগের বিদায় করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের কোন নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখে, ওদেরকে আমরা মাঠে নামতে দিব না। জনগণ ওদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। একই সাথে জাতীয় পার্টি এবং ১৪ দল তারাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে আমাদের জাতীয় ঐক্যমত দরকার। আমরা যদি আজকে মনে করি ভোটের জন্য ফ্যাসিবাদ এবং তাদের দোসরদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব, সেটি হবে গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করা। সুতরাং ভোটের জন্য যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে সুযোগ দিবেন, আওয়ামী লীগের দামি এমপির কাছ থেকে টাকা পয়সা নেবেন, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড় দিবে না। ভোট হবে, আওয়ামী লীগের যারা সাধারণ এবং নিরীহ কর্মী ছিল তারা ভোট দিবে। তাদের সাথে আমরা জুলুম করি নাই। এই গণ অভ্যুত্থানের পরে আমরা কি আওয়ামী লীগের সাথে জুলুম করেছি? যেখানে ওবায়দুল কাদের এবং তুফাইল আহমেদরা তারা বলেছিল যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে এক রাতে নাকি ৬ লাখ আওয়ামী লীগের নেতা কর্মী মারা যাবে, তাদেরকে নাকি হত্যা করা হবে। এ ধরনের ঘটনা ঘটেছে। ৬ জন আওয়ামী লীগের নেতা কর্মীকে পিটিয়ে এদেশের জনগণ হত্যা করেছে। এদেশের জনগণ গণ অভ্যুত্থানের পরে সহনশীলতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি আওয়ামী লীগের বিচার হবে আদালতে, আইনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার হবে। আমরা আইনকে অতীতেও নিজের হাতে তুলে নিই নাই। আমরা গণ অভ্যুত্থানের পরে দেখবেন যে মন্দিরগুলো এদেশের রাজনৈতিক নেতৃত্ব পাহারা দিয়েছে। কারণ আওয়ামী লীগের প্ল্যান ছিল মন্দিরে মন্দিরে হামলা করা, হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা। সেই প্ল্যান আমরা সাকসেস হতে দিই নাই। এমনকি আওয়ামী লীগের যারা জুলুম করে নাই, নিপীড়ন করে নাই, তাদের বাড়িঘরও কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থানের শক্তি দ্বারা পাহারা দিয়েছে। কিন্তু যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, তাদের সাথে আমরা কোনোভাবে তাদেরকে ছাড় দিতে পারি না, আপোষ করতে পারি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তারা অনেকগুলো দাবি জানিয়েছে। আমি তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করছি এবং আমি সাহেব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছে। আমার মনে হয় যে অনেকে বিষয়টির গুরুত্ব বুঝতে পারতেছে না। আমি আবারও বলি যে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, তার একমাত্র ভরসার প্রতীক হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যদি জনগণের কাতারে থাকে, জনগণের পাশে থাকে, আগামী নির্বাচন ইনশাআল্লাহ কে ভণ্ডুল করতে পারবে না। এবং আগামী নির্বাচন বাংলাদেশের যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি গণ অভ্যুত্থানের প্রত্যেক শক্তির প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আপনারা বিভক্তি বাড়াবেন না। প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নেন এবং আপনারা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান যাতে করে নির্বাচনের পরিবেশটা তৈরি করা হয় এবং সেই নির্বাচনের প্রত্যেক প্রার্থী, প্রত্যেক দল তারা যাতে সমানভাবে সুযোগ পায়। বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলো, অন্যান্য ইসলামিক দল, বাম সংগঠনগুলো এবং যতগুলো দল বাংলাদেশে রয়েছে, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু এই প্রতিযোগিতার কারণে কোনোভাবে যাতে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ না পায়, সে বিষয়ে আমাদেরকে